সবচেয়ে কম বাজেটের মধ্যে ব্র্যান্ড নিউ আইফোন নিতে চাইলে আর মাত্র কিছুদিন অপেক্ষা করুন, কেননা কিছুদিনের মধ্যে আইফোন SE 4 তারা লঞ্চ করে দিবে। এছাড়া বন্ধুরা, ইনফিনিক্স তাদের গেমিং সিরিজের মোবাইল ফোন ইনফিনিক্স GT 20 Pro এই মোবাইল ফোনটি ইতিমধ্যে লঞ্চ করে দিয়েছে এবং এই মোবাইল ফোনটিতে দুর্দান্ত কিছু রয়েছে। এছাড়া বন্ধুরা, আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনও তাদের একটি দুর্দান্ত মোবাইল ফোন আমাদের সামনে শোকেস করতে যাচ্ছে। এছাড়া বন্ধুরা, আপনারা যদি কম বাজেটের মধ্যে নাথিংয়ের ফিল নিতে চান, তাহলে তাদের নাথিংয়ের সাব ব্র্যান্ড CMF এর তারা একটি নতুন ফোন লঞ্চ করতে যাচ্ছে 15 থেকে 20,000 টাকা বাজার সেগমেন্টের আশেপাশে। তো আপনারা এটির জন্য অপেক্ষা করতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এরকমই অসাধারণ কিছু টেক নিউজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, এই টেক নিউজটি আমাদের চ্যানেলে সোমবারে দিতাম, কিন্তু ঝড় বৃষ্টির কারণে আমাদের এলাকায় কারেন্ট ছিল না, তাই জন্য আমরা আমাদের ভিডিওটি আজকে শুটিং করছি, অর্থাৎ মঙ্গলবারে আজকের দিনে আমরা শুটিং করছি এবং আমরা চেষ্টা করব যে আজকে আমাদের এই টেক নিউজটি আমাদের চ্যানেলে পাবলিশ করে দেওয়া। যদি না হয় তাহলে আমরা বুধবারে এই ভিডিওটি পাবলিশ করে দিব। তো বন্ধুরা, আপনাদের এলাকায় কেমন ধরনের ঝড় বৃষ্টি হয়েছে এবং আপনাদের এলাকায় কতদিন যাবৎ কারেন্ট ছিল না অথবা নেটওয়ার্ক ছিল না, আমাদেরকে এই বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, প্রথমেই যেটা বলছিলাম যে সবচেয়ে কম বাজেটের মধ্যে ব্র্যান্ড নিউ আইফোনের ফিল নিতে চাইলে আপনারা আইফোন SE 4 এই মোবাইল ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। তো এই মোবাইল ফোনটি তারা যে তাদের আইফোন 16 সিরিজের মোবাইল ফোনগুলো রয়েছে তার কিছু মাস পরে, অর্থাৎ 5 থেকে 6 মাস পরেই তাদের এই আইফোন SE 4 তারা লঞ্চ করতে যাবে। তো লিক্সে অনুযায়ী আইফোন SE 4 তারা 2025 সালের মার্চ মাসের নাগাদ লঞ্চ করতে পারে। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে থাকবে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এখানে যদিও সিঙ্গেল একটি ক্যামেরা থাকবে, এছাড়া থাকবে 6.1 ইঞ্চের একটি OLED ডিসপ্লে এবং আরও ভালো স্পেসিফিকেশন দিয়ে তারা কম বাজেটের মধ্যে তাদের এই আইফোন SE লাইন আপ তারা লঞ্চ করতে যাবে। তো বন্ধুরা, লিক্স অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে এই মোবাইল ফোনটি যদি লঞ্চ হয় তাহলে 50,000 টাকা বাই সেগমেন্টের আশেপাশে পাওয়া যেতে পারে। তো আসলে 50,000 টাকার মধ্যে যারা আইফোনের ফিল নিতে চাচ্ছে তাদের জন্য এই মোবাইল ফোনটি বেস্ট হতে পারে। এছাড়া বন্ধুরা, ইনফিনিক্সের তাদের গেমিং লাইন আপের মোবাইল ফোন ইনফিনিক্স GT 20 এই মোবাইল ফোনটি তারা ইতিমধ্যে ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে 23,000 টাকা বাজেট সেগমেন্টের আশেপাশে 8/256 GB ভ্যারিয়েন্ট। তো এই মোবাইল ফোনটি বাংলাদেশেও খুব শীঘ্রই আসতে পারে আনঅফিসিয়ালভাবে। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে বেশ কিছু ভালো কিছু রয়েছে। তো মোবাইল ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 8200 আলটিমেটের মতন একটি প্রসেসর, যেটা হলো 4nm বেস একটি প্রসেসর। এছাড়া মোবাইল ফোনটিতে একটি ডেডিকেটেড গেমিং চিপসেটও রয়েছে। তো মোবাইল ফোনটির আন্তর্জাতিক স্কোর 9 লাখ 9.5 লাখের উপরে চলে যায়, যেটা দুর্দান্ত আমরা বলতে পারি। এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ। মোবাইল ফোনটির যে OS পার্টটি রয়েছে সেটাও বেশ ক্লিন। তো আমরা যেটা সকলেই জানি যে ইনফিনিক্সের OS বা UI সেকশন অনেকগুলো ব্লোটওয়্যার থাকে। তো এই মোবাইল ফোনটির ক্ষেত্রে কোনো ধরনের ব্লোটওয়্যার আমরা লক্ষ্য করতে পারিনি, একদম ক্লিন UI আমাদের কাছে মনে হয়েছে। এছাড়া বন্ধুরা, মোবাইল ফোনটিতে RGB লাইট রয়েছে, যেগুলো আপনারা ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে AMOLED 144 Hz ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে মোবাইল ফোনটিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো মোবাইল ফোনটি যদি বাংলাদেশে আসে তাহলে 33,000 টাকার আশেপাশে পাওয়া যেতে পারে। তো আসলে যখন বাংলাদেশি মোবাইল ফোনটি আসবে তখন আসলে বোঝা যাবে যে আসলে কেমন প্রাইস রেঞ্জে মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে। আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনও তাদের একটি দুর্দান্ত মোবাইল ফোন তারা লঞ্চ করতে যাচ্ছে, সেটি হলো ওয়ালটন Xenon X90 এই মোবাইল ফোনটি। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি AMOLED 3D কার্ভ ডিসপ্লে, যার সাইজ হলো 6.7 ইঞ্চ, 12GB অ্যাকচুয়াল র্যাম রয়েছে, তার সাথে 12GB এক্সটেনেবল যোগ করে নিতে পারবেন। মোবাইল ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং রয়েছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড্রয়েড 14 রয়েছে মোবাইল ফোনটিতে, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট, MediaTek Helio G99 এর মতন প্রসেসর। এবং বন্ধুরা, এই বিষয়টি অনেকের কাছে ভালো লাগবে, বিশেষ করে যারা গেমার রয়েছে তাদের কাছে। মোবাইল ফোনটিতে একটি বাইপাস চার্জিং সিস্টেমও রয়েছে, যার ফলে আপনাদের মোবাইল ফোনে যখন চার্জ ফুরিয়ে যাবে তখন আপনারা মোবাইল ফোনটিকে চার্জে বসিয়ে গেম খেলতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটির আসলে প্রাইসটি আসলে কত হবে এটা এখন পর্যন্ত জানা যায়নি। তো বন্ধুরা, এরকম স্পেসিফিকেশন দিয়ে এই মোবাইল ফোনটি আসলে কোন দামে লঞ্চ হলে ভালো হয় এ বিষয়টি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। রিয়েলমিও তাদের GT সিরিজের মোবাইল ফোন, অর্থাৎ গেমিং সিরিজের মোবাইল ফোন তারা ইতিমধ্যে লঞ্চ করে ফেলেছে ইন্ডিয়ান মার্কেটে, সেটি হলো Realme GT 60। তো এই মোবাইল ফোনটিতেও বেশ কিছু ভালো কিছু রয়েছে। তো মোবাইল ফোনটিতে রয়েছে প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 7+ Gen 3, যেটা হলো 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করে। এছাড়া মোবাইল ফোনটির আন্তর্জাতিক স্কোর এই জায়গাতে 1.5 মিলিয়নের উপরে চলে যায়, যেটা আমরা ইনফিনিক্সের থেকে বেটার বলতে পারি। এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেখানে OIS এর সাপোর্ট রয়েছে। এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 5500 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের
চার্জিং সাপোর্ট, অ্যামোলেড 120 হার্টজের একটি ডিসপ্লে এবং মোবাইল ফোনটি 8 128 জিবি ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে 25,000 টাকায় লঞ্চ হয়েছে। তো বন্ধুরা এই মোবাইল ফোনটিও আসলে বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালভাবে আসতে পারে, অফিসিয়ালভাবে আসার চান্স খুব কমই রয়েছে। তো এই মোবাইল ফোনটি আসলে কেমন প্রাইস সেগমেন্টে লঞ্চ হলে ভালো হয়, তো এটাকে যখন আমরা ইন্ডিয়ান টাকাকে বাংলা টাকায় কনভার্ট করতে যাই তখন 35,000 টাকার আশেপাশে বের হয়ে চলে আসে। তো বন্ধুরা এখানে আপনারা ইনফিনিক্স এবং রিয়েলমি এই দুটো গেমিং সিরিজের মোবাইল ফোনের মধ্যে থেকে কোনটির জন্য আপনারা সবচেয়ে বেশি আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেটা তাদের একটি এআই ইয়ারবাড তারা লঞ্চ করতে যাচ্ছে। তো বন্ধুরা এখন পর্যন্ত আমরা মেটার ক্যামেরা আলা চশমা দেখেছি বা বিভিন্ন ধরনের এআই প্রযুক্তি আমরা মেটার দেখেছি, কিন্তু তারা এবার ইয়ারবাডে ক্যামেরা এই জায়গাতে বিল্ড করতে যাচ্ছে, যার ফলে আমরা চারিপাশে বা ক্যামেরা আমাদের কানের পাশে কি হচ্ছে, আমাদের চোখের সামনে কি হচ্ছে, আমরা A to Z এআই এর মাধ্যমে জানতে পারবো। তো বন্ধুরা আসলে এই বিষয়টি যখন লঞ্চ হবে তখন আসলে বোঝা যাবে যে এটি আসলে কেমনটা কাজ করছে এবং কেমন ধরনের কি হচ্ছে। তো যারা কম বাজেটের মধ্যে নাথিং ফোনের ফিল নিতে চাচ্ছে তাদের জন্য এটি একটি সুসংবাদ হতে পারে। তো নাথিং ফোনের যে সাব ব্র্যান্ড রয়েছে CMF, সে কোম্পানির তারা প্রথম ফোন লঞ্চ করতে যাচ্ছে। খুব কম বাজেটের মধ্যে অ্যারাউন্ড 20,000 টাকার আশেপাশে এই মোবাইল ফোনটি পাওয়া যেতে পারে এবং এই বাজেটের মধ্যে আমরা এই মোবাইল ফোনটির ভেতরে নাথিং ফোনের টাচ পাবো বা নাথিং ফোনের ফিল পাবো। তো এই বিষয়টা আসলে অনেকের কাছে ভালো লাগতে পারে। এছাড়া বন্ধুরা নাথিং ফোন 3 আসলে কেমন হতে যাচ্ছে বা নাথিং ফোন 3 সম্পর্কে একটি দুর্দান্ত লিক সামনে চলে এসেছে। তো নাথিং ফোনের যে সিইও রয়েছে সে একটি ছবি পোস্ট করেছে বা ভিডিও পোস্ট করেছে, সেখানে আমরা নাথিং ফোন 3 একটি নতুন বাটন দেখতে পাচ্ছি, সেটা অ্যাকশন বাটন হতে পারে যেমনটা আমরা আইফোনে দেখেছিলাম। তো এই বিষয়টি এবারে নাথিং ফোন 3 অ্যাড হতে যাচ্ছে। তো বন্ধুরা এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা খুব শীঘ্রই বাংলাদেশ বাজারে টেকনো ক্যামন 30 প্রিমিয়াম 5G এই মোবাইল ফোনটি লঞ্চ হতে যাচ্ছে। তো এই মোবাইল ফোনটি সম্পর্কে আমাদের চ্যানেলে খুব শীঘ্র ভিডিও চলে আসবে। তো কিছু ভালো ভালো টেক নিউজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো আসলে টেক নিউজগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।